নতুন বউ নিয়ে আর ফেরা হলো না বাড়ি। পথেই প্রাণ গেল বর কনে সহ 14 জনের। একটি নতুন জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল। চারদিকে ছিল হাসি মুখ, নতুন কনের মেহেদি রাঙানো হাত আর বরের চোখে আগামীর স্বপ্ন। কিন্তু এক নিমিষেই সেই আনন্দ রূপ নিল বিভীষিকায়। বাকেরহাটের মহাসড়কে বাসের সাথে মাইক্রো বাসের এক ভয়াবহ সংঘর্ষ থমকে গেল 14টি তাজা প্রাণ। বর কনে সহ একই পরিবারের সবাই এখন নিথর দেহ। নিয়তির এমন নির্মমতার পরিহাস কেউ কি কখনো ভেবেছিল? প্রত্যক্ষদর্শীরা জানান, তখন সকাল, কুয়াশার ভেজা পিচ্ছিল রাস্তা। হঠাৎ করেই একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা দেয় বরযাত্রীবাহী মাইক্রো বাসটিকে। প্রচন্ড শব্দে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মুহূর্তে ভেসে আসে আর্তনাদ। ঘটনাস্থলে প্রাণ হারান 10 জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো 4 জনের পাড়ি জমান না ফেরার দেশে। ঘটনাস্থলে পড়ে থাকা কনের রঙিন শাড়ি আর বিয়ের ফুলগুলো এখন রক্তে রঙিত। রাস্তার পাশে পড়ে আছে বরের জুতা, যা সাক্ষ্য দিচ্ছে সেই মর্মাহত ভয়াবহতা। নিহতদের গ্রামের বাড়িতে এখন বইছে সুখের মাতন। যে বাড়িতে নববধূর বরণের প্রস্তুতি চলছিল, সেখানে এখন কেবলই লাশের অপেক্ষা। স্বজনদের গণবিদারী চিৎকার ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। এক বৃদ্ধ বাবা তার সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ। মা বিলাপ করছেন তার নাড়িছেড়া ধনকে ফিরে পেতে। এই ক্ষতি কি কোনো সান্ত্বনায় পূরণ হওয়া সম্ভব? রাস্তার এই শৃঙ্খলা আর অসতর্কতার আর কতদিন এভাবে কেড়ে নেবে নিরপরাধ মানুষের জীবন? নিহত 14 জনের তালিকায় কেবল একটি সংখ্যা নয়, বরং 14টি পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার স্বপ্ন। প্রশাসনের তদন্তের কথা বলবে, সড়ক নিরাপত্তার প্রতিশ্রুতি আসবে, কিন্তু যারা চলে গেল তারা আর কখনো কি ফিরবে? আমাদের সড়কগুলো কি জমজত হয়েই থাকবে, নাকি সাধারণ মানুষের নিরাপত্তা যাতায়াত নিশ্চিত হবে কোনো একদিন? প্রশ্ন রইল আমাদের বিবেক আর প্রশাসনের কাছে। বাগেরহাটের এই অক্ত ভেজা মাটি যেন আমাদের চক্ষু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সতর্কতা আর নিয়ম না মানলেই এভাবেই অসময়ে নিভে যাবে অগণিত প্রাণ।